একটা আধুনিক বাস টার্মিনাল, কিন্তু ব্যবহার যদি না হয় তাহলে তো এটা ব্যবহারযোগ্য থাকে না। এবং এটা একটা ডাম্পিং স্টেশনে রূপান্তরিত হয়েছিল, এটা বাসগুলোর একটা গ্যারেজে রূপান্তরিত হয়েছিল, কিন্তু মূলত তো সেটা না। মূলত হলে এটা একটা, এইখান থেকে লোকজন আসবে, গাড়িতে উঠবে, তারা যাবে, আবার অন্য জায়গা থেকে আসবে, এইখান থেকে নামবে, এইখান থেকে আবার অন্য গাড়িতে করে তারা তাদের ডেস্টিনেশনে যাবে, বা তারা নিজেদের গাড়ি করে আসবে, সেই গাড়িতে আবার ফেরত যাবে। যেমনি করে কমলাপুর স্টেশনে ট্রেন থামে, ট্রেন থামার পরে যাত্রীরা নিজস্ব পরিবহন করে গাড়িতে চলে যায়, ঠিক এইখানেও তেমনি। এটা হলে এইখানে যাত্রীরা আসবে, বাস এইখানে থামবে, এইখান থেকে যাত্রীরা উঠে তাদের যাত্রাপথে, যেটা সিলেট যেতে চায়, যেটা চিটাগাং যেতে চায়, যেটা দক্ষিণবঙ্গে যেতে চায়, তারা সেদিকে যাবে। আবার ওইখান থেকে যারা আসবে, এইখানে আসার পরে হয় তাদের প্রাইভেট বাহন থাকবে, আর না হয় বাসে করে, আবার তাদের বা রিক্সায় করে তাদের নিজস্ব এলাকায় তারা যাবে। কিন্তু এতদিন সেই ব্যবস্থাটা এখানে অনুপস্থিত ছিল। আমরা এটাকে পরিষ্কার করেছি, আরও পরিষ্কার হবে। এখনো যারা বেশি বাস এখানে রেখেছেন, আমি এখানে পরিবহনের মালিক শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুইটা করে একটা কোম্পানি এখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। এবং এটা শৃঙ্খলার জন্য ওরা বলেছে 3টা গেট 3 দিকে করে দেওয়ার জন্য, এটা আমরা করে দেব। এবং এইখান থেকে এই সিস্টেমের মধ্যে আমরা আনতে চাই। আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই পরিবহন মালিক শ্রমিকদেরকে, যে ওনারা এই মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছিলেন। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। যাত্রী উঠানামা করার জন্য যাত্রীদের আজকে যে টার্মিনাল আছে, যারা ঢাকার বাইরে যাবেন তারা টার্মিনাল থেকেই তাদেরকে উঠতে হবে। তো সেই কারণে আমরা আশা করব মালিকরা, শ্রমিকরা সেইভাবে সেই ব্যবস্থাপনায় ফিরে আসবেন, কারণ এটা শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। কাজে পরিবহনেও আমরা একটা শৃঙ্খলা ফিরে আনতে চাই। মালিক শ্রমিক উভয় পক্ষই আমাদের সাথে কথা বলেছেন, কথা বলে ওনারা রাজি হয়েছেন যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এবং এইখানকার যে সুযোগ সুবিধা আমি বলেছি, অনেক কিছু বাড়ানো হয়েছে, যদি আরও কিছু বাড়াতে হয় সেগুলো আমরা বাড়াবো। এসি বাসের জন্য আমরা বলেছি আলাদা একটা, আবার হাতের বাঁ পাশে যে জায়গা, এইখানে এসি বাসের জন্য আমরা জায়গা করে দেব। তোমরা তাদের সাথে আলাপ করে এখানে যাতে ওনারা চলে আসে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তা আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন, একটা সুশৃঙ্খল মহানগরী আমরা গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব মহানগরী আমরা গড়ে তুলি। কোনোভাবে যদি শৃঙ্খলা না আসে তাহলে পরিবেশ আমরা ঠিক করতে পারবো না। একটা সুন্দর, একটা ক্লিন সিটি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান, একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটি, সেটা কিন্তু আমরা রূপান্তরিত করতে পারবো না। সেই কারণে আমরা পরিবহন মালিক শ্রমিক ওনাদের সহযোগিতা চাই। আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদেরকে সহযোগিতা করতে হবে। ভিতরে অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা, যদি ভিতরে কোনো ভ্যান্ডার বা হকার দরকার হয়, সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, সেটার জন্য তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ ভাই। আজকে অভিযানে এসেছিলেন, কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা, কোনো অর্থদণ্ড বা দণ্ড দিয়েছেন কিনা? না, এখন পর্যন্ত দেই নাই। আমি এখন যেগুলো বলে গেলাম, যদি এটা ডিটেইল ক্লিন না হয়, পরিষ্কার না হয়,
তাহলে অবশ্যই মালিক শ্রমিককে সাথে নিয়েই আমাদের মোবাইল কোর্ট চলবে। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, তারা যার যার, এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ভাইরা আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করব যে এখানে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, বারবার এই যে অভিযান পরিচালনা করা হয়, তারপর আবার সেগুলো আবার বসে যায়, মানে এই ধরনের সিস্টেম না, এইবার আর বসার কোনো সুযোগ নাই। এইবার আমরা টার্মিনালটা পরিষ্কার করতে চাই। আর আপনারা জানেন যে এটা এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শুধু সিটি টার্মিনাল হবে, এটাকেও আমরা নিয়ে যাব কাঁচপুরে, যারা ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে কাঁচপুরে আমরা চেষ্টা করছি নিয়ে যাব। আর একটা যেটা হলো গুলিস্তানেও কোনো টার্মিনাল থাকবে না, সেটাও আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। সেটাও দেখবেন 3-4 মাসের মধ্যে টোটাল একটা শৃঙ্খলা চলে আসবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, এই 3-4 মাসের মধ্যে